ওহ, সেই যে কখন বেরিয়েছে দিবা, এখন তো ফিরলো না। কোথায় গেছে, কি করছে কিছুই জানি না। একটা ফোনও পর্যন্ত করে না। বুঝতেও তো পারছি না, ফোনে তো পাচ্ছি না দিদিকে। আরেকবার ট্রাই কর। আমার মনে হয় কোর্টে সেটেলমেন্টের টাকাটা নিয়ে চিন্তায় বৌদিদি। ধরো ধরো ধরো। আবার কফি? হ্যাঁ খাও না বাবা, এক কাপ কফি। এই 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 এই, তোর বুদ্ধি শুদ্ধি সব লোক পাচ্ছে, যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বাড়ির লোক চিন্তা করছে, একটু বলে করে যাবি তো। এত আনইজি ফিল করার কিছু নেই দীপা, আমি সবটাই জানি। দিবা মা, বলছি যে কিছু খোঁজ টোজ পেলি? এটা ধর, কি এটা? খুলে দেখ। তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। মানে আমার নতুন ইনস্টিটিউটে তোকে অ্যাপয়েন্ট করছি, আর এগুলো হচ্ছে লোন ডকুমেন্টস। মানে তুমি দীপাকে চাকরি দিচ্ছ? হ্যাঁ কাকিমা, আর কোম্পানি থেকে ওকে 5 লাখ টাকা লোন দেওয়া হবে, যেটা ওর মান্থলি স্যালারি থেকে কেটে নেওয়া হবে। মা, ঠাকুর ঠাকুর তুমি মুখ তুলে চেয়েছো ও দীপা। দিবা দেখবি এবার সব ঠিক হয়ে যাবে, সব। থ্যাংক ইউ অর্জুন দা। কি হয়েছে তোর? কি এত ভাবছিস? আমাকে ক্ষমা করো অর্জুন দা, আমি এটা নিতে পারবো না। নিতে পারবি না কেন? আমি কারোর কাছ থেকে দয়া বা দান নিতে পারবো না, তুমি প্লিজ কিছু মনে করো না। এই দেখো, স্কুলে মরাল সায়েন্সের লেসনগুলো ভুলে গেলি? মনে নেই কি বলা হতো? আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। দরকারের সময় তোর বন্ধু হয়ে তোর পাশে থাকতে পারবো না? থ্যাংক ইউ অর্জুন দা, তোমার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তাও আমি এটা নিতে পারবো না, সরি। তুমি হাসছো? উর্মি, আমি তোকে বলেছিলাম না, যাই হোক না কেন দীপা এটাকে হেল্প হিসেবেই দেখবে, ফ্রেন্ডলি জেস্টার হিসেবে কখনোই ভাববে না। তোমার থেকে ভালো সেটা কে বুঝবে অর্জুন দা? তবে আমি এটা জানতে চাইবো, তুমি সব জানার পরও এই চিঠিটা আমাকে কেন দিলে? তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে রিজেক্ট করব। না মানে আমি এই চাকরিটার কথা বলছিলাম। তুই কি চাস বলতো, একটু ক্লিয়ারলি বল। নিজের পায়ে দাঁড়াতে চাই অর্জুন দা, কোনো সম্পর্কে হেল্প নিতে চাই না, সেটা ঠিক হবে না। আমাকে দেখেই তো মেয়েরা শিখবে, তাই আমি এরকম কিছু করতে পারবো না। যা করব নিজের রোজগারে করব। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। কিন্তু এইটুকু সময় এতগুলো টাকা তুই কি করে? ওরা তো এটাই বললো, নিজেকে প্রমাণ করতে হবে, আর সেটা আমি যেভাবেই হোক করব। দে দে, ফেরত দে আমাকে। উর্মি, তুই দেখিস এই চিঠি আমি তৈরি করে নিজের কাছেই রাখছি। দীপা নিজেকে যোগ্য প্রমাণ করে নিজে এসে আমার কাছ থেকে এই চিঠিটা চেয়ে নেবে, দেখে নিস। থ্যাংক ইউ অর্জুন দা, আমাকে এতটা বোঝার জন্য। আমি যেভাবেই হোক এটা প্রমাণ করেই ছাড়বো। ব্যাস, আমার তো আর কিছু বলার নেই। দীপা, ও দীপা, কি হয়েছে মা? এনে এগুলো ধর তো, ধর ধর। কি এটা? চিরটাকার লোক আমাকে স্বার্থপর আর হিংসুটে বলেই জেনে এসেছে, তো সেই জানাগুলো এবার বদলে দিতে চাইছি। অনেক পাপ করেছি, তাই এই বয়সে এসে একটু পাপ ধুয়ে নিতে চেষ্টা করছি। নে নে নে, দেখ। মা এটা তো এফডি সার্টিফিকেট। হ্যাঁ, ওই তোর বাবার জমানো পুঁজি সব, ওই তোদের দুই বোনের নামে কি বলে আরে না? বাবা, নমিনি করে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই করে রেখেছিল 12 লাখ টাকা। তুই তোর নিজের ইচ্ছে মতন যা খুশি সব খরচ করে দে।
মা, এটা তুমি কি বলছো? এটা তোমার আর বাবার। জানি আমাদের দুজনের শেষ বয়সের সম্বল। তাতে কি, যা টাকা আছে আমি বললাম না, তুই সব নিয়ে নে, তোর ইচ্ছে মতন খরচা কর। আরে বাবা, আমাদের যদি কিছু হয়, তোরা দুই বোন আছিস না, তোরা দেখবি না আমাদের? না মা, আমি এটা নিতে পারবো না। কেন? না না, কেন পারবি না? অন্য লোকের কাছ থেকে নিতে পারবি না সে না হয় বুঝলাম, কিন্তু মা বাপের কাছ থেকে নিতে পারবি না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার এখনো তো নিজের মা ভাবিস না, তাই না? সৎ মা, তাই জন্য নিবি না, বুঝেছি। ছোটবেলা থেকে জ্বালিয়েছি তো খুব, তাই শেষ বয়সে নরক যন্ত্রণা থেকে একটু মুক্তি পেতে চাইছি, সেইটা হতে দিবি না তুই আমার। জানিস, তুই যখন ছোট ছিলি না, তখন ছুটে ছুটে আসতে জড়িয়ে ধরবি বলে, আর আমি দূর দূর যা যা বলে জড়িয়ে দিত। মুখটা করে ভরে গেল রে মা। কিন্তু মা, এটা আমি নিতে পারবো না। এটা তুমি তোমার কাছেই রাখো। আমি ওদেরকে বড় মুখ করে বলে এসেছি, আমি কারো সাহায্য নেব না। কি আশ্চর্য, বাবা মার কাছ থেকে কিছু নেওয়া মানে কারো সাহায্য নেওয়া, হাত পাতা? বাবা, এটা আমার নিজের রোজগারের টাকা নয়, এটা তোমার কষ্টের জমানো টাকা। তাতে কি হয়েছে? আরে বাবা, সেই টাকা যদি বিপদের সময় আমার মেয়ের কোনো কাজেই না লাগে, তো কি হবে সেই টাকা দিয়ে? কি না মানে বাবা, বলো? না, এটা আমি নিতে পারবো না। শোন মা, আচ্ছা বৌদিদি, আমাদের কাছে সময় তো খুব কমই আছে, আমরা এই সময় এতগুলো টাকা কিভাবে? কিন্তু তুই কি ভাবছিস সেটা আমাদেরও বল, আমাদেরও তো টেনশন হচ্ছে। তোমরা এখানে কি করছো? আসবি বলে তো এলে না? আমাদের তো অ্যানুয়াল স্পোর্টসের জন্য প্র্যাকটিস করতে হবে। কিছু কি হয়েছে? কিছু তো হতেই থাকে মা, তবে সব ঠিকও হয়ে যায়। তোমাদের মা ইম্পসিবলকে পসিবল করতে পারে, ম্যাজিক জানেও। ম্যাজিক? ম্যাজিক? ইয়েস, ম্যাজিক। তোমাদের মা যে ম্যাজিক জানে, সেই ম্যাজিক আমি কোনোদিন কোনো ম্যাজিশিয়ানকেও করতে দেখিনি। বলছিলাম অর্জুনদা, আমাদের না সবার একবার বসা উচিত, জানো তো? মানে এমন একটা ওয়ে বার করতে হবে যেখানে অল্প সময়ে টাকা পয়সা ইনকাম করা সম্ভব। আমি একটু আগে নেটে দেখছিলাম বৌদিদি, দাঁড়াও পেয়েছি, এ দেখো ডেটা এন্ট্রির কাজ আছে, ঘন্টায় 500 টাকা করে দেবে, লেখা আছে। আরে বাবা, এই রোজগারে এতগুলো টাকা এক সপ্তাহে কি করে জোগাড় করবে? এত কম সময়ে এই কাজ করে বা আমার নার্সারি থেকে কোনোভাবেই লাখ পাঁচেক টাকা তুলতে পারবো না। কিন্তু শুধু ভেবে সময় নষ্ট করলে হবে না, এই নার্সারি থেকে আমাকে কাজ শুরু করে দিতে হবে। তারপর দেখা যাক, একটা না একটা রাস্তা খুঁজে বের করতেই হবে আমায়। যাই হয়ে যাক না কেন দীপা, আমি ভালো করে জানি 7 দিনের মধ্যে তুমি কিছুতেই 5 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না, বিকজ ইটস নেক্সট ইম্পসিবল। আর
তুমি তো বাকি 5টা মেয়ের থেকে আলাদা। বাবা মায়ের কাছে হাতও পাতবে না তুমি। আমি জানি আমার মেয়েরা আমার কাছেই আসবে আবার। সেদিনকে বেশকা দাবি করেছিল আমার রূপা আমার নাকি ওর ছেলেটাকে আলমারিতে ঢুকিয়ে রেখেছিল, কিন্তু আমি জানি আমার রূপা মা এরকমটা করতেই পারে না। হ্যাঁ, তার সাথে হয়তো এটাও সত্যি যে আমি ওখানে উপস্থিত ছিলাম না। রূপার সেই কাজ করাটাকে আমি দেখিনি, আবার ওর কাজ না করাটাকেও আমি দেখিনি। কিন্তু রূপার মধ্যে যদি একটুও ভুলচুক থেকে থাকে, আমি বাবা হিসেবে সেটা সূত্রে নেব। মা তুমি কি করছো? আমরা আবার নতুন করে নার্সারি শুরু করলাম, তাই সবাইকে খবর দিচ্ছি। সবাইকে না জানালে আসবে কি করে? মা রূপা তোমাকে হেল্প করবে। মায়ের নার্সারির কথা রূপা আর ইংশুকুটি সবাইকে বলবে, স্কুলে বলবে, পাড়াতেও বলবে। আমি কারোর সাথে কথা বলবো না। কেন ইংশুকুটি, তুমি কি চাও না যে মায়ের নার্সারির কথা সবাই জানুক? না, তা নয়। জানলে সবাই বাবার কথা জিজ্ঞেস করবে, আমি একটুও ভালো লাগবে না। অনুরাগের ছোঁয়া